হাই গাইস, আজকে আপনাদের টেজার এনএফটির যে নতুন কোম্পানি লঞ্চিং টেজার ফান। অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকে দেখছেন টেজার ফানের মধ্যে অ্যাকচুয়ালি লাইভ প্রুফ উইথড্রল আসছে। সেই উইথড্রলের অ্যামাউন্টটা কত? প্রায় $70, $50, $54 কিংবা $40, এইভাবে আপনাদের উইথড্রলটা আসছে। কিন্তু এখানে আপনারা অনেক কিছু লাইভ প্রুফ দেখতেও পাচ্ছেন, প্লাস আপনারা স্ক্রিনশটও দেখছেন। তাহলে কি টেজার এনএফটি সত্যি কি কামব্যাক করেছে? এখানে একটি বড় প্রশ্ন এই সময় উঠে আসছে, কিন্তু এখনও পর্যন্ত কেউ লাইভ প্রুফ দেখেনি। ওর সাথে সাথে উইথড্রলটি চলে এসেছে। সেই উইথড্রলের অ্যামাউন্টটি প্রায় আপনি বলতে পারেন $50 এগেনস্টে $70 পেয়েছে, $80 পেয়েছে। এইভাবে কেউ প্রমাণপত্র আপনাকে লাইভ প্রুফ দিতে পারবে না। আপনি জাস্ট এই প্রমাণপত্র দেখতে পাবেন কোনো জাস্ট স্ক্রিনশটের মাধ্যমে, কিন্তু লাইভ প্রুফ আপনি চেক করতে পারবেন না। যদিও চেক করতে পারেন, সেখানে দেখবেন আপনার অ্যামাউন্টের পরিমাণটা অনেকটাই কম। তাই এখানে অনেকেরই মেন কমেন্ট বক্সে প্রশ্ন করছে, এই মুহূর্তে কি টেজার ফানের মধ্যে কি ডিপোজিট করাটা উচিত হবে কি না? আপনাদের যদি টিম হিউজ বড় হয়, ওর মধ্যে দুই একজন ট্রাই করে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি $50 এগেনস্টে, মানে আপনি যখন $50 ডিপোজিট করছেন, ওর এগেনস্টে কত ডলার আপনাকে রিটার্ন দিচ্ছে। যদি আপনি $50 ডিপোজিট করেন, ওর এগেনস্টে যদি আপনাকে $70, $80 দেয়, তবেই আপনি ট্রাই করুন। যদি $50 এগেনস্টে, মানে আপনি আপনার ওয়ালেটের ব্যালেন্স দেখেছেন, রিকভারি করার জন্য চেষ্টা করছেন, সেখানে যদি আপনি $50 এগেনস্টে আপনি হয়তো $45 পেলেন, $49 পেলেন, কিংবা হয়তো $60 পেলেন, তাহলে কিন্তু আপনি ভুলেও ডিপোজিট করবেন না। কারণ যতক্ষণ না পর্যন্ত যেই মুহূর্তে আপনাদের সেই $50 এগেনস্টে $70, $80, $90 এইভাবে পেমেন্ট ক্লিয়ার করছে, আপনারা কিন্তু ভুলেও ডিপোজিট করবেন না। কারণ টেজার ফান্ড টেজার এনএফটির ব্যাকগ্রাউন্ডে চলছে, প্লাস ম্যাজিক এনএফটি আরেক সাইটে আরেক ধরনের লিডার বলতে পারেন। এই টেজার এনএফটির ম্যানেজমেন্টের সেটিংয়ে কিছু বলতে পারেন, তারা কিন্তু কোম্পানি চালাচ্ছে এবং এনএফটি বাই সেল করে সেখানে একটি বড় হিউজ মাপের প্রফিট জেনারেট করে পাবলিককে দেখিয়ে শো করিয়ে করিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সেটা হলো টোটালটাই একটি মানি রোটেশন। এই মুহূর্তে যদি আপনারা অনেকের মুখে শুনেন, প্লাস অনেক জায়গাতে দেখছেন, অনেক গ্রুপেতে দেখছেন যে ইনস্ট্যান্ট পেমেন্ট পাচ্ছে, আপনারা এখানে একটি বেসিক জিনিস রাখবেন। যেহেতু আপনাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট আসেনি, ব্লাইন্ড বক্সের অলরেডি অ্যামাউন্ট ফেঁসে আছে, রিওয়ার্ড হিসাবে যে অ্যামাউন্টটা পেয়েছেন সেই অ্যামাউন্টের কথা আপনি ভুলে যান। ব্লাইন্ড বক্সে চক করে যে আপনি অরিজিনাল অ্যামাউন্টটা ডিপোজিট করেছিলেন সেটাকে টার্গেট রাখবেন। তাই যদি এই টেজার এনএফটি $50 ডিপোজিট করার জন্য নর্মাল আপনাকে বলছি, যদি $50 এগেনস্টে আপনি $70, $80 পেয়ে যান, তাহলে কিন্তু ট্রাই করবেন। প্লাস আপনারা একসাথে ভুলেও ট্রাই করবেন না, কারণ অলরেডি টেজার এনএফটি হিউজ ফান্ড নিজের কাছে অলরেডি লুকিয়ে রেখেছে, অল পাবলিককে দেওয়ার জন্য টোটালটা স্টপ করে রেখেছে। কারণ যদি এদের ইচ্ছে থাকতো, তাহলে কিন্তু অলরেডি $100 করে প্রত্যেকের পেমেন্ট ছাড়তো। কিন্তু দেখুন, এদের পেমেন্ট না দেওয়ার মতো কিছু প্ল্যানিং, গ্যাস ফিস নামে এটা ওটা বলে আপনাদেরকে ফাঁসিয়ে যাচ্ছে। প্লাস আপনি কল্পনা করতে পারবেন না, এই টেজার ফান্ড যেটা হলো টেজার এনএফটি কোম্পানি মার্কেটে এসেছে, এতে পাবলিক হিউজ পরিমাণে ডিপোজিট করছে, কিন্তু উইথড্রলের কেউ এখনও পর্যন্ত 100% আপনাকে দেখাতে পারবে না যে $50 উইথড্রল করে $80 বের করে নিয়েছে। এখানে কিন্তু প্রচুর ক্রিটিক্যাল বিষয় মার্কেটের মধ্যে চলছে। তাই আপনাদের যদি টিমের মধ্যে কেউ 50 জন, 60 জন, 10 জন থাকে, তার মধ্যে একজন করে দেখবেন আপনারা উইথড্রল পাচ্ছেন কি না, $50 এগেনস্টে আপনি একটি বড় অ্যামাউন্ট বের করতে পারছেন কি না। যদি পারেন তাহলে একজন ট্রাই করার পরে যদি সে পেয়ে যায়, তারপরে বাকি ব্যক্তিটা ট্রাই করবেন, কিন্তু লাইভ প্রুফ দেখবেন। ভুলেও আপনি কোনো ভিডিও দেখে, কোনো স্ক্রিনশট দেখে বিশ্বাস করবেন না, কারণ মার্কেটে এখন প্রচুরভাবে স্ক্যামে পরিণত হয়েছে। কারণ আপনারা জানেন, অল্প দিনে মানি আর্নিংয়ের বিষয়টি এমন একটি খারাপ, প্রত্যেক পাবলিককে যে নেশা লাগিয়ে দিয়েছে, সেটা আপনি মদ, হিরোইন, ড্রাগসের গেঁজার থেকে সবথেকে ভয়ঙ্কর নেশা হলো অল্প দিনে মানি রোজগার করা। তাই যেহেতু আপনাদের আগে থেকে নেশাটা লাগিয়ে দিয়েছে, আগে থেকে আপনারা এর মধ্যে এমনভাবে জড়িয়ে পড়েছেন, তাই আপনি চাইলেও পিছন দিকে বেরিয়ে আসতে পারছেন না। তাই নিজেকে কন্ট্রোল করুন, কারণ যদি না আপনাদের $50 এগেনস্টে
$70-80 দিচ্ছে, তাহলে কিন্তু ভুলেও এখানে ডিপোজিট করবেন না। তাই একসাথে করবেন না, একজন করবেন, পেলেন 2-3 জন তারপরে করলেন, তারা পেল, তারপরে আপনি ট্রাই করবেন। কিন্তু কারো ভিডিও দেখে একসাথে হিউজ অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করে আপনারা প্রায় 10 জন 15 জন মিলে সেই ভুলটা করবেন না, কারণ অলরেডি এরা ব্লাইন্ড বক্সের নামে হিউজ টাকা তুলেছে, আপনাদেরকে আবার মুরগি বানানোর জন্য আবার প্ল্যানিং করছে। কারণ ওরা জানে ওদের কাছে কমিউনিটি রয়েছে, কেউ না কেউ তো ফাঁসবে। কারণ আপনারা হয়তো দেখেছেন, আজ থেকে প্রায় 10 থেকে 9 মাস আগে একটি ভিডিও দিয়েছিলাম, যেখানে বলেছিলাম এই ট্রেজার এনএফটি একটা সময় এসে স্ক্যাম করবে, আপনারা তার জন্য প্রস্তুতি থাকবেন। যে লিডার মানে যে কোনো লিডার হোক না কেন, সে যত বড় মাপের লিডার হোক না কেন, ট্রেজার এনএফটির মাথায় রাখবেন, কোনো লিডারের কথা আপনি বিশ্বাস করবেন না। একটা সময় এসে প্রত্যেকটি কোম্পানি ডুববে, আপনাকে ডুবাবে। কোনো জায়গায় হয়তো আপনি লস কম করবেন, কোনো জায়গায় হয়তো প্রফিট একটু বেশি করবেন, লসের পার্সেন্টেজ হয়তো কম থাকবে, কিন্তু বেশিরভাগই ভাববেন মানে 95% কোম্পানি, 99% কোম্পানি টোটালটাই স্ক্যাম করে যায়, অ্যামাউন্ট দেয় না। ওদের মধ্যে বেশ 2-1টি কোম্পানি জাস্ট আপনাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট পর্যন্ত পান, কিন্তু সেটাও আবার গ্যারেন্টি নেই, 50% পান। এইভাবে কিন্তু কাণ্ড হয়ে আসছে। কিন্তু মার্কেটের মধ্যে 99% কোম্পানি অলরেডি স্ক্যাম করে যায়, পাবলিকের টাকাটা লুটে নিয়ে যায়। তাই এইরকম ধরনের যত কোম্পানি মার্কেটে দেখছেন, 100% কোনো সেফটি ভাববেন না, কারণ ওদের বিপদ পদে পদে রয়েছে। তাই আপনি কোনো লিডারের ভাষণ শুনে, কোনো কিছু মোটিভেশন শুনে আপনি এইভাবেই আপনি হয়ে যাবেন না যেখানে আপনি 100% সেফটি পাবেন। মাথায় রাখবেন, একদিন না একদিন প্রত্যেকটি কোম্পানি আপনার চোখের সামনে যেমন শুরু হয়েছে, ধ্বংস হবেই। তাই আপনারা ট্রেজার এনএফটি যে ট্রেজার ফান্ডটা রয়েছে, যদি আপনারা $50 ডিপোজিট করেন, প্রত্যেকেই করবেন না, 2-1 জন করে জাস্ট ট্রাই করে দেখুন আপনি ওর এগেনস্টে কত পাচ্ছেন। যদি আপনি $50 এগেনস্টে $60-70 পেয়ে যান, তবেই ট্রাই করবেন, না হলে কিন্তু ভুলেও এখন এই মুহূর্তে কিছু করবেন না, কারণ এই মুহূর্তে সিচুয়েশন ভালো নয়। হাই গাইস, আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।